আয়াত ১৬৪ وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। অনুবাদ, আর অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে দেইনি, এবং অবশ্যই আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে নূহ আলাইহিস সালামের পরে যেসব নবী রাসূল আগমন করেছেন তাদের সম্পর্কে প্রথমে সাধারণভাবে বলার পর তন্মধ্যে বিশিষ্ট ও মর্যাদা সম্পন্ন কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে বোঝানো হয়েছে যে এরা সবাই আল্লাহর রাসূল এবং তাদের নিকটও বিভিন্ন পন্থায় ওহী প্রেরিত হয়েছে। কখনো ফিরিশতাদের মাধ্যমে ওহী পৌঁছেছে, কখনো লিপিবদ্ধ কিতাব আকারে এসেছে, আবার কখনো আল্লাহ তাআলা রাসূলের সাথে পর্দার আড়াল থেকে কথোপকথন করেছেন। যে কোনো পন্থায় ওহী পৌঁছক না কেন, তদানুযায়ী আমল করা মানুষের একান্ত কর্তব্য। অতএব ইয়াহুদীদের এরূপ আবদার করা যে তাওরাতের মতো লিখিত কিতাব নাজিল হলে আমরা মান্য করব, অন্যথায় নয়, সম্পূর্ণ আহাম্মুকি ও স্পষ্ট কুফুরি। আবুজর গিফফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ১,২৪,০০০ নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের মধ্যে স্বতন্ত্র শরীয়তের অধিকারী রাসূলের সংখ্যা ছিল ৩১৩ জন। ৩৬১ নং সহিহ ইবনে হিব্বান।